লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। রামনবমী নিয়ে থাকছে কড়া পুলিশের নিরাপত্তা। সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে চালানো হবে নজরদারি। সাংবাদিক সম্মেলন করে জানালেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার। জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী জানান, ডায়মন্ড হারবার পুলিশ জেলার মোট 49টি জায়গায় এই বছর রামনবমীর মিছিল হবে। 74টি জায়গায় রাম পুজো হচ্ছে। প্রতি বছরের মতো এই বছরে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখা হচ্ছে যাতে সুশৃঙ্খলভাবে মিছিল হয়। পুরনো যে কটা রুট রয়েছে মিছিলে সব রুটের পারমিশন দেওয়া হয়েছে। নতুন রুটের জন্য দু একজন যারা আবেদন করেছিলেন সেক্ষেত্রে নতুন করে কোনো রুটের পারমিশন এই বছর দেওয়া হয়নি। যদি পুলিশের নির্দেশিকা না মানে কেউ নতুন রুটে মিছিল করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত পুলিশ ফোর্স। সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে চালানো হবে নজরদারি। আচ্ছা, আগামীকাল এখন তো বাসন্তী পুজো চলছে, আগামীকাল রামনবমী আছে। তো আমাদের কাছে যেটা খবর আছে সেটাতে হচ্ছে যে 49টা জায়গায় এবছর মিছিল বা প্রসেশন যাই বলেন, রামনবমী প্রসেশন টোটাল ডায়মন্ড হারবারে হবে। আর 74টার মতো জায়গায় মানে রাম পুজো হচ্ছে, রাম ঠাকুরের পুজো হচ্ছে। তো প্রতিবারের মতো এবারও আমরা পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রেখেছি যাতে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে প্রসেশন হয় এবং কোনো রকম গণ্ডগোল না হয়। এবং যারা পুরনো যারা এই মিছিল টিছিল করতো এবং তারা পারমিশনের জন্য প্রেয়ার করেছিল, পুরনো রুটে যারা করেছিল, যে রাস্তায় সাধারণত হয়ে থাকে ট্র্যাডিশনাল রুট, তাদের প্রত্যেককেই পারমিশন দেওয়া হয়েছে। তারা কালকে মিছিল করবে এবং আমাদের কোঅর্ডিনেটরদের সঙ্গে যারা এই ধরনের অর্গানাইজার যারা আছেন তাদের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে আমাদের প্রতিটা থানায় লেভেলে মিটিং হয়েছে, কথাবার্তা হয়েছে এবং তারা সেখানে লিখিতভাবে দিয়েছেন যে আমরা এই নিয়মটা ফলো করব। আর দু একজন যারা নতুন রুটের জন্য বলেছিলেন যে নতুন রুটে আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা তাদেরকে পরিষ্কার জানিয়েছি যে নতুন কোনো রুটে আমরা এই প্রসেশন অ্যালাউ করছি না। যদি কেউ এ ধরনের মনে করে থাকেন যে নতুন রুটে আমরা করব বা পুলিশের যেটা নির্দেশাবলী আছে সেটা মানব না, তাহলে তাদের এগেনস্ট আমরা যেটা আইনগত ব্যবস্থা, উপযুক্ত আইনানুগ ব্যবস্থা সেটা নেওয়া হবে। এটা আমাদের মূলত। আর আশা করি যে আমরা এই রামনবমী অনুষ্ঠানটা গতবারের মতো এবারও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। কোনো এক্সট্রা ডিপ্লয়মেন্ট বা কিছু কি আপনাদের তরফে রাখা হচ্ছে, মানে কত সংখ্যক পুলিশ কর্মী আপনাদের পুলিশ জেলার তরফে অতিরিক্তভাবে মোতায়েন করা? অতিরিক্ত প্রতি বছরই আমাদেরকে কিছু অতিরিক্ত পুলিশ ফোর্সের জন্য আমরা দেই, যেহেতু আমাদের জেলাটায় পুলিশ ফোর্সের দরকার হয়। কারণ একই সঙ্গে আপনারা জানেন এখন যেটা সবচেয়ে বড় ইয়ে আছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ঈদ মেলাও চলছে। মানে কয়েকদিন আগেই ঈদ শেষ হলো, ঈদ মেলা চলছে, একই সঙ্গে এই ধর্মীয় অনুষ্ঠানটাও হবে। তো সেইখানে আমাদের পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা রাখা হয়েছে। কিছু বাইরে থেকেও আমরা রিকুইশন দিক ফোর্স পেয়েছি যথেষ্ট পরিমাণে। আশা করছি যে এটা রামনবমীর অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। মহেশতলার নঙ্গি মোড় থেকে মোল্লার গেট পর্যন্ত একটি বড় প্রয়োজনের কথা বিজেপির তরফ থেকে বলা হয়েছে। জানা গেছে তারা কোনো অনুমতি নেই, সেটা কি করতে দেওয়া হবে না করতে দেওয়া হবে? আমি আপনাকে আগেই বললাম যে বলপূর্বক বা এই কিনা জানি না, কিন্তু আমরা যেটা ট্র্যাডিশনাল রুট অর্থাৎ প্রথাগত যে পথে প্রসেশন হয়, পুরনো যে পথ দিয়ে প্রসেশনগুলো হয় সবাইকেই পারমিশন দেওয়া হয়েছে পুরনো পথে। নতুন পথের কোনো পারমিশন আমরা দিইনি। এবং কেউ যদি নতুন পথে পারমিশন নেওয়ার কথা, এই পথে আগে কোনো দিন এই ধরনের মানে ইয়ে হয়নি, রামনবমীর মিছিল হয়নি। তো যদি কেউ এরকম করে থাকে বা করবার চিন্তাভাবনা করে থাকে, সেক্ষেত্রে তার এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের পুলিশ জেলার মধ্যে কোনো থানা বা কোনো জায়গাকে আলাদাভাবে সেনসিটিভ হিসেবে চিহ্নিত করে আপনারা সেই রকম করে নজরদারি রাখবেন? সেরকম আমরা প্রত্যেকটা জায়গাকেই সেনসিটিভ আমি বলবো না, প্রত্যেকটা জায়গাকেই আমরা সমান গুরুত্ব দিয়ে দেখছি এবং আমরা সেখানে যেখানে যেটা প্রয়োজন তার কতটা রাস্তা কভার করছে, জনসংখ্যা কত হতে পারে,
এর উপরে বিবেচনা করে তো পুলিশ সেখানে মানে করা হয়, ডিপ্লয়মেন্ট করা হয়। আমরা সেভাবেই প্রথাগত পদ্ধতিতেই আমরা এবারেও ডিপ্লয় করেছি, কিছু অ্যাডিশনাল ফোর্সও আমরা ডিপ্লয় করেছি জেলার বাইরে থেকে। নজরদারির জন্য আমাদের ব্যবস্থা, আমাদের সিসিটিভি তো রয়েছেই, তার সঙ্গে আমরা কিছু কিছু জায়গায় ড্রোনের ব্যবস্থাও রাখছি। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে, যদি কেউ আইন ভাঙে তাহলে সেক্ষেত্রে তার ব্যবস্থা করা হবে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।